গত লেকচারে আমরা কিন্তু থিম যে ৩ রকমের হতে পারে ওয়ার্ডপ্রেসের, ফ্রি থিম, প্রিমিয়াম থিম এবং ক্র্যাকড থিম, সেগুলো সম্পর্কে জেনেছি এবং সেগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। এখন আপনি যে ওয়েবসাইটের মধ্যে যে থিম সেট আপ করবেন, সেই থিম আসলে এখন কোত্থেকে কোন থিমটা আসলে ইউজ করবেন সেটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। এখন আপনার যদি ইনভেস্ট করার ইচ্ছা থাকে, প্রিমিয়াম থিম ইউজ করার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আপনি themeforest.net এই সাইটে আসতে পারেন। এই সাইটে আপনি পেয়ে যাবেন টনস অফ ওয়ার্ডপ্রেসের থিম। এখন এতগুলো থিম কেন? আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটই তৈরি করতে পারেন। এখন এক এক থিমের কাজ এক এক রকম। যেমন আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করবেন, তখন সেই ক্ষেত্রে হয়তো ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য যে থিম সেটা ইউজ করবেন, অথবা আপনার যদি ব্লগ সাইট বানানোর ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে সেই ধরনের টেমপ্লেট ইউজ করতে পারেন। যেমন অ্যাভাডা একটা পপুলার থিম, এটা দিয়ে মূলত আপনি কাস্টমাইজ করে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। তেমনিভাবে মার্কেটিং টেমপ্লেট আছে, সিএমএস টেমপ্লেট আছে, ব্লগিং এর জন্য আলাদা কিছু সেকশন আছে। ক্যাটাগরি ওয়াইজ আপনি কিন্তু চাইলে তাদের সাজানো থিমগুলো দেখতে পারেন। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি উইকলি বেস্ট সেলার্স কিছু থিম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, লেটসে আপনি যদি অ্যাভাডা এই থিমে যান, এখন এই থিমটা দেখতে কিরকম সেটা যদি আপনি লাইভ দেখতে চান, সেই ক্ষেত্রে লাইভ প্রিভিউতে ক্লিক করবেন। এখন আমি অ্যাভাডার প্রিভিউ পেজে এসে পড়েছি। এই পেজটা ভিজিট করলে আপনি দেখতে পারবেন মেনলি এই থিমের কি কি ফিচার্স আছে। তারপর অ্যাকচুয়াল থিমটা আপনি যখন আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন, তখন রেডিমেড ভার্সন হিসাবে আপনার ওয়েবসাইটটা কীরকম লাগবে সেই ডেমো যদি আপনি দেখতে চান, তাহলে দেখুন এখানে একটা ডেমোস অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এই পাশে লটস অফ ক্যাটাগরিজ আছে। ধরুন আপনি অ্যাভাটার থিম দিয়ে পোর্টফোলিও সাইট বানাতে চান, সো এই ক্ষেত্রে এই অপশনে যদি ক্লিক করেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাদের পোর্টফোলিও সাইটের টেমপ্লেটগুলো। এখন লেটসে আমি এই টেমপ্লেটটার মধ্যে যদি ক্লিক করি, তাহলে দেখুন আমরা এরকম একটা সাইট খুব সহজে বানাতে পারবো এই অ্যাভাটা থিম দিয়ে। তেমনিভাবে আপনি যদি এডুকেশন বেসড কোনো কিছু বানাতে চান, সেই ক্ষেত্রে দেখবেন আমরা এরকম টাইপের সাইট কিন্তু বানাতে পারবো এই থিমটা দিয়ে। এর মানে আপনি কোনো থিম কেনার আগে কিন্তু এরকমভাবে ডেমো চেক করে দেখে নিতে পারেন যে আপনার কাজের জন্য পারফেক্ট কোন থিমটা হতে পারে। এখন এই যে এক একটা থিমের প্রত্যেকটা পেজ যে আপনি সাজাবেন, এর জন্য আবার বিভিন্ন থিম বিভিন্ন পেজ বিল্ডার প্রিফার করে থাকে। এখন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কি ধরনের থিম চুজ করবেন, কি ধরনের পেজ বিল্ডার ইউজ করবেন। চাইলে খুবই সিম্পলের মধ্যেই ওয়েবসাইটটা তৈরি করে ফেলা যায়, অথবা চাইলে অনেক প্রিমিয়াম জিনিসপত্র ইউজ করে সাইটের মধ্যে একটা প্রিমিয়াম ফিল দেয়া যায়। আপনি যেমন এখান থেকে এই থিম ফরেস্ট থেকে যেই থিমই কিনুন না কেন, এই থিমের মধ্যে দেখবেন এটা যেহেতু একটা পেড থিম, দেখবেন 6 মান্থের সাপোর্ট তারা দিবে। এর মানে আপনি এই থিমটা কেনার পর যখন আপনার ওয়েবসাইটে ইনস্টল করার পর হতে পারে আপনি কোনো জিনিস বুঝতে পারছেন না, বা ছোটখাটো কিছু বিষয় কাস্টমাইজ করা লাগছে, তারা কিন্তু সেই সাপোর্টটা 6 মাস দিবে। আর এরকম সাপোর্ট কিন্তু আপনি ফ্রি থিমগুলোতে তেমন একটা পাবেন না। শুধুমাত্র থিম ফরেস্টের মধ্যেই যে পেইড থিম আছে তা কিন্তু না, আপনি চাইলে আস্ট্রা থিম ইউজ করতে পারেন, এটা একটা পপুলার ওয়ার্ডপ্রেস থিম। এছাড়া চাইলে ডিভি থিম ইউজ করতে পারেন। এছাড়া মার্কেটে আরো অনেক রকমের থিমই রয়েছে। আপনি যখন অ্যাট ফার্স্ট আপনার ওয়েবসাইটটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, তখন আপনি অ্যাপারেন্সের আন্ডারে থিমসে যখন যাবেন, তখন দেখবেন ডিফল্টভাবে কোন থিমটা আপনার ওয়েবসাইটে ইনস্টল এবং অ্যাক্টিভেট করা আছে। যেমন এই ক্ষেত্রে আমার এই সাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2021 এটা অ্যাক্টিভেট করা আছে। এছাড়া 2019 এবং 2020 এই দুইটা থিম ইনস্টল করা আছে বাট অ্যাক্টিভেট করা নেই। আপনি অ্যাট এ টাইম একটা থিম আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভেট করতে পারবেন। এখন আমি যদি আমার ওয়েবসাইটটার মধ্যে ভিজিট করি, তাহলে দেখুন
আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। আর এই থিমটা হচ্ছে মেইনলি 2021। এখন আপনি যদি চান এই থিম ফরেস্ট বা অন্য কোনো সাইট থেকে পেড থিম ইনস্টল করতে, তাহলে কিন্তু সেটা আপনি খুব ইজিলি পারবেন। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। লেটসে আমি থিম ফরেস্ট থেকে এই জর্কা থিমটা এখন ডাউনলোড করে ইনস্টল করতে চাচ্ছি। এই জন্য আমি যদি ডাউনলোড এই অপশনে ক্লিক করি, তাহলে দেখবেন বেশ কিছু অপশনস আছে। অল ফাইলস অ্যান্ড ডকুমেন্টেশন এই অপশনে ক্লিক করলে আপনি জর্কা থিম তো ডাউনলোড করবেনই, প্লাস আদার্স যে ডকুমেন্টেশনগুলো পড়লে আপনার থিম সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে, সেই ফাইলগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এই বাটনে ক্লিক করে। আর আপনি যদি চান শুধুমাত্র থিমটাকে ডাউনলোড করতে, সেই ক্ষেত্রে ইনস্টলেবল ওয়ার্ডপ্রেস ফাইল অনলি এই অপশনে ক্লিক করবেন। আর থিম অ্যাক্টিভেট করার সময় আপনার লাইসেন্স কি লাগবে এবং পারচেস কোড লাগবে। যখন লাগবে তখন এই অপশনগুলোতে ক্লিক করে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। সো আমাদের থিমটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমরা ডাউনলোডসের মধ্যে দেখতে পাচ্ছি জিপ ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এখন ইনস্টল করার জন্য আমি অ্যাড নিউ থিমে ক্লিক করব। তারপর আপলোড থিম, তারপর চুজ ফাইলে আমাদের ডাউনলোড করা জিপ ফাইলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন ইনস্টল নাওতে ক্লিক করলাম। তাহলে আপনার এই নতুন থিমটা ইনস্টল হতে কিছু সময় লাগবে। আপনি 30 সেকেন্ড থেকে 1 মিনিট ওয়েট করলেই দেখবেন আপনার থিমটা সাকসেসফুলি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল হয়ে গিয়েছে। অ্যান্ড হিয়ার ইউ গো। এখন আমরা যদি অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমসে যাই, তাহলে দেখবেন আমাদের ইনস্টল করা থিমটা এখানে কিন্তু শো করছে, বাট এটা কিন্তু এখনো অ্যাক্টিভেট না। এখন অ্যাক্টিভেট যদি করা না হয়, তাহলে কিন্তু আমরা যে নতুন থিমটা ইনস্টল করেছি সেটা কিন্তু আমরা আমাদের সাইটে গেলে দেখতে পারবো না, কারণ অ্যাক্টিভেট কিন্তু 2021 এই থিমটা এখন রাইট নাও করা আছে। এখন আপনি যদি এই জর্কা থিমটা অ্যাক্টিভেট করতে চান, তাহলে জাস্ট সিম্পলি অ্যাক্টিভেট এই বাটনে ক্লিক করবেন। আর ক্লিক করলেই কিছু সময়ের মধ্যে আপনার ইনস্টল করা থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ যখন হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন অ্যাক্টিভ আপনার থিমের নামের পাশে লেখা থাকবে। এখন আমি যদি রিলোড দিই, তাহলে দেখুন আমাদের জর্কা থিমটা মাত্র আমরা যেটা ইনস্টল করলাম সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন এই থিমটা ফুললি ফাংশনাল করার জন্য বেশ কিছু প্লাগইন কিন্তু দরকার, যেগুলো আমাদের ইনস্টল করা লাগবে। এগুলো যদি আপনি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেলেন এই প্লাগইনগুলো, তাহলে এই থিমটা ফুললি ফাংশনাল ওয়েতে কাজ করবে। বাট আমি আসলে চাচ্ছি না এই জর্কা থিমটা নিয়ে এখন কাজ করতে, তাই এটাকে আমি ডিঅ্যাক্টিভ করে ফেলবো। ডিঅ্যাক্টিভ করে আনইনস্টল করে ফেলবো। এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট কোন একটা থিম কিন্তু অ্যাক্টিভেট করে নেওয়া লাগবে। আমি 2021 এই থিমটাকে আবার অ্যাক্টিভেট করলাম। এখন এই জর্কা থিমটাকে ডিলিট করার জন্য আমি থিম ডিটেলসে গেলাম। তারপর দেখবেন সবার নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন ডিলিট। এখন আমি ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দিলাম। তাহলে দেখুন আমাদের ইনস্টল করা থিমটা কিন্তু জর্কা থিমটা কিন্তু এখন ডিলিট হয়ে গেল। এখন আমি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে ফ্রি একটা থিম ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। আপনি থিমসের মধ্যে গেলেই অ্যাড থিম এই অপশনে গেলেই দেখবেন বেশ কিছু ফ্রি থিম আছে। আবার পপুলার এই ট্যাবে ক্লিক করলে পপুলার থিমগুলো দেখতে পারবেন। আপনার এখান থেকে যেটা ইচ্ছা সেটাই কিন্তু ইউজ করতে পারেন। জাস্ট ইনস্টল করবেন, তারপর অ্যাক্টিভেট করে ফেলবেন। এখন আমি স্পেসিফিকভাবে যে থিমটা সার্চ করছি সেটা হচ্ছে স্পার্কলিং। আমি স্পার্কলিং লিখে সার্চ করলাম। এখন এখানে দেখুন আমরা থিমটা কিন্তু পেয়ে গিয়েছি। এখন আপনি কোনো থিম ইনস্টল করার আগে চাইলে এখানেও কিন্তু ডিটেলস দেখে নিতে পারবেন থিমটা আসলে দেখতে কীরকম। আপনি মাউস রাখলে দেখবেন ডিটেলস অ্যান্ড প্রিভিউ অপশন প্রত্যেকটা থিমের জন্যই পাবেন। অলরাইট, এখন এই থিমটা ইনস্টল করার জন্য আমি ইনস্টলে ক্লিক করব।
এবং ইনস্টল করার পর অ্যাক্টিভেট করে ফেলব। অলরাইট, এখন আমাদের এই স্পার্কলিং এই থিমটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমি যদি এই পেজটা রিলোড দিই, তাহলে দেখবেন আমরা কিন্তু এই থিমটা সাকসেসফুলি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেললাম। মূলত এই ওয়েতেই আপনি ওয়ার্ডপ্রেসে যে কোনো ধরনের থিম ইনস্টল করতে পারেন।